বিজেপি নেতা অর্জুন সিংয়ের ইসলাম ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা বাংলায়। ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায়কে অপমানজনক ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনার তীব্র প্রতিবাদে সরব হয়েছেন ভাঙড় ইমাম সংগঠন। সংগঠনের পক্ষ থেকে ভাঙড় থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে লিখিত এফআইআর দায়ের করা হয়েছে। ইমাম সংগঠনের অভিযোগ, একজন জননেতা হয়ে ধর্ম নিয়ে এমন কুরুচিকর মন্তব্য মেনে নেওয়া যায় না। তারা দাবি জানিয়েছে অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বিজেপি নেতা অর্জুন সিং ইসলাম ধর্ম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন এবং ইসলাম ধর্মে জেনার সম্পর্কে তিনি বাজে মন্তব্য করেছেন যে কোরআনে জেনা করলে কোনো পাপ ঘোষিত নেই। এই বলে ইসলাম ধর্মকে কুলুষিত করার জন্য বাজে মন্তব্য বাজে ক্রিয়েট করেছেন। তারই প্রতিবাদে আমরা বিভিন্ন থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর করছি। তাই আজকের কলকাতা পুলিশ ডেপুটি কমিশনার অফ পুলিশ ভাঙড় ডিভিশনে আমরা এসেছি। ইমাম সংগঠনের পক্ষ থেকে আমরা তার বিরুদ্ধে এফআইআর করব এবং তাকে যেন যথাযথ আইনি শাস্তিতে আনে। যদি আইনি শাস্তিতে আনার জন্যে আমরা আজকের পুলিশের দ্বারস্থ হয়েছি। ভাঙড়ের ইমাম অ্যাসোসিয়েশন থেকে কোথায় কোথায় আপনারা এফআইআর করেছেন? আমরা ইতিপূর্বে এই 15 তারিখে আমরা ভাঙড় থানায় কলকাতা পুলিশে আমরা এফআইআর করেছি এবং 17 তারিখে আমরা চন্দনেশ্বর থানায় এফআইআর করেছি। আজকের 18 তারিখ 18 অক্টোবর আমরা ডেপুটি কমিশনার অফ পুলিশের কাছে এফআইআর করছি এবং আজকেরই আমরা উত্তর কাশীপুর থানায়ও আমরা এফআইআর করব। আপনারা কি চাইছেন অর্জুন সিংয়ের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে পারেন? আমরা চাইছি যে অর্জুন সিং ইসলাম ধর্মের উপরে বাজে মন্তব্য করেছেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে 18 পারায় সূরা নূরের ভিতরে জানিয়েছেন যে হে মুমিনগণ, তোমরা তোমাদের দৃষ্টি সংযোগকে নিবারণ করো এবং লজ্জাস্থানকে হেফাজত করো। সেই সঙ্গে সঙ্গে 31 নম্বর আয়াতে সূরা নূরের ভিতরে আল্লাহ জানিয়েছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া ইউদিনা জিনাতাহুন্না। যে আল্লাহ তাআলা জানিয়েছেন হে মুমিনগণ, তোমরা তোমাদের শরীরকে আবৃত করে থাকো এবং নিজের দৃষ্টি সংযোগকে হেফাজত করো। কেন? যে এই জেনা আল্লাহ পাক অপর জায়গায় বলেছেন আজানিয়াত আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যে যারা জেনা করে তাদেরকে অবিবাহিত হলে তাদেরকে 100 ডোররা মারো এবং 100 ডোররা মারতে গেলেও এমনকি মানুষ মারাও যেতে পারে। এবং যারা বিবাহিত তারা যদি জেনা করে তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে কোরআনের বিধান অনুযায়ী তাদেরকে একেবারে মেরে দেওয়ার হুকুম হয়েছে। জেনাটা এত বড় পাপাচার এবং এত জঘন্যতম কাজ যে অর্জুন সিং বলছে ইসলাম ধর্মে জেনার কোনো আয়াত নেই। তাই যদি হয় আমরা বলতে চাই যদি না থাকে তাহলে অর্জুন সিংয়ের মা তার বোনকে কেউ যদি রেপ করে তাহলে এটাকে একেবারে কী চোখে দেখা হবে। অতএব আমরা বলবো যে অর্জুন সিং সে ইসলামের দুশ্মন না, সে মানবতার দুশ্মন। হিন্দু মুসলমান আমরা এই একত্রিত মিলেমিশে আছি আমাদের ভিতরে ফাটল ঢোকানোর জন্যে। এবং আমরা দেখেছি ইতিপূর্বে যত বড় বড় কুকর্ম কাজ হয়েছে, জেনা ব্যভিচার রেপ হয়েছে, সব বিজেপির সঙ্গে যারা সংযুক্ত তারাই করেছে। অতএব ভারতের যে গণতন্ত্রকে আইন আছে সেই আইনের আওতায় এনে যারা হিন্দু মুসলমানের সুরসুরি দেয়, উস্কানি দেয় এবং যারা মানুষের ভিতরে বিভেদ তৈরি করে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি আমরা জানাচ্ছি। অর্জুন সিং যেটা বলেছেন যে কোনো এক স্কলার, সেই স্কলারের কোনো পার্টিকুলার নাম বা কিছু বলেনি, এই বিষয়ে আপনার কি মতামত? আমি গত 17 তারিখে চন্দনেশ্বরে বলেছি যে কোন স্কলারের বক্তব্য শুনেছে সেই স্কলারের বক্তব্যকে সামনে আনুক, তারপরে দেখব সেই স্কলার তিনি মুসলিম ধর্মের না অন্য কোনো ধর্মের অনুসারী। আমার মনে হয় বিজেপির কোনো নেতা যিনি স্কলারের নাম বলছে তানার ধর্মের এবং তানার পার্টির কোনো চেলাচামচা হবে। তার কথাকে আসলে তিনি স্কলার বলছেন, আমার তো মনে হয়, জানি না, এটা হয়তো এমন হতে পারে যে কোনো স্কলার নয়, নিজের কথাটাকে বানোয়াটি কথা করে বলছে। অতএব তার এই কথার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি।